আপনারা জানেন যে যারা বিডিআর সদস্য বিনা অপরাধে বিনা খারাপ কাজের ঠিক না থেকেও তারা অনেক বছর যাবৎ জেল অন্তরণে আছে, তারা অন্তরণে আছে। তাদের মুক্তির দাবিতে বারবার আমাদেরকে আমরা এই সরকারের কাছে বিনয় সহিত শান্তভাবে বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে নিরপরাধ যারা বিডিআর সদস্য এখনো জেলে আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা আশা রাখি আজকেই তাদের মুক্তি পাবো সে আশা করি, সে আশা নিয়ে আজকে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। এবং আমরা সর্বসময় আশা রাখছি যে এই বর্তমান সরকার জনগণের সরকার, ছাত্র জনতার আন্দোলনের সরকার, ছাত্র জনতার প্রাণের সরকার, তাদের কাছে আমরা ন্যায্য বিচার পাবো এবং ন্যায্য অধিকার পাবো। 57 জন অফিসার, চৌকস সেনা অফিসার তাদেরকে হত্যা করা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। তাদের পরিকল্পনায় 18,520 জন বিডিআর সদস্যকে ধ্বংস করেছে, চাকরিচ্যুত করেছে বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে। আমরা আশা করি এই সরকারের কাছে যে খুব শীঘ্রই তাদেরকে মুক্তি দিবেন এবং যারা এই চাকরিচ্যুত হয়েছি সকলেই আবার এই ক্ষতিপূরণ সহ চাকরিতে যোগদান করাবেন এবং অনতিবিলম্বে পুনর্বাসন করবেন চাকরিতে। এই এক জিনিস। আর হলে আমরা চাই যে 57 জন অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সরকার করেছে তাকে প্রতিক্রিয়া জানানোর কারণে অনেক সেনা অফিসার চাকরিচ্যুত হয়েছেন, প্রায় 2 শতাধিক। তাদের সহ তাদের অধীনস্থ হয়ে আমরা চাকরিতে যোগদান করতে চাই, তাদের পক্ষে হয়ে তাদের অধীনস্থ হয়ে আমরা দায়িত্ব পালন করতে চাই, সীমান্ত শক্তিকে বৃদ্ধি করতে চাই। আপনারা জানেন যে গতকাল আমরা সমস্ত বাংলাদেশব্যাপী শান্তভাবে আমরা বিডিআর বাহিনী, প্রশিক্ষিত বাহিনী, সুশৃঙ্খল বাহিনী, এই বাহিনীও আমরা যেন আবার সুন্দরভাবে ওদের অধীনস্থ হয়ে চাকরি করতে পারি সে দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে আজকেই যেন জেলে যারা আছে সকলকে মুক্তি দেয় সেই জন্য সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি। আমরা 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সরকার আসার পর আমরা পুরা বাংলাদেশ ব্যাপী আমরা মানববন্ধন করেছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং আমরা রীতিমতো প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেনা প্রধান, বিধি প্রধান প্রত্যেকের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই, কোনো সদুত্তর পাই নাই। আমরা এই ব্যাপারে আমরা হতাশ। আমরা মূলত আজকে এখানে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি আমাদের সকল নিরপরাধ জেলবন্দী ভাইদের মুক্তির জন্য। আমাদের জোর দাবি একটাই, এখন আমাদের জেলবন্দী ভাইদেরকে মুক্তি দিতে হবে এবং 57 সেনা কর্মকর্তা সহ 74 জন পিলখানা যে হত্যাকাণ্ডে সংঘটিত হয়ে হত্যা হয়েছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে এই হত্যার বিচার করতে হবে এবং বাংলাদেশে পিলখানার ভিতরে এবং বাইরে প্রতিটি স্থাপনায় যে সমস্ত বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রত্যেককে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। দয়া করে সরকারের অনুরোধ করতেছি, আমরা শান্তভাবে আছি, আমাদেরকে শান্তভাবে থাকতে দেন। আমরা শান্ততার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। দয়া করে আমাদের 18,520 জনকে রাস্তায় নামাবেন না। আমরা নিরীহ সদস্য, আমরা মানবতার জীবন যাপন করতেছি, আমাদেরকে আপনারা সহযোগিতা করুন, আমাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিন, এইটাই আমাদের দাবি।